আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমার বর দেখতেই পাচ্ছ ইনভার্টারে ব্যাটারি ঠিক করছে। আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে। যাদের বাড়িতে এরকম মেকানিক থাকে না, তাদের বউদের যে কত সমস্যা হয় সেটা তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কারণ বাড়িতে কোনো কিছু খারাপ হলো, মানে ইলেকট্রনিক জিনিস খারাপ হলো, সেগুলোর জন্য বাইরে থেকে কোনো মেকানিক আসবে না, তোমার বডি ঠিক করে দেবে, কিন্তু তার জন্য ওয়েট করে থাকতে হবে কবে ছুটি হবে, তারপর ঠিক হবে। তাহলে তুমি গরমের মধ্যে বসে থাকো, কষ্ট করে অন্ধকারের মধ্যে বসে থাকো, তাও ঠিক হবে না। যাই হোক, আমার বর তো এগুলো ঠিক করলো। তার মধ্যে কুটুর একটা ইন্ডিভিজুয়াল নিমন্ত্রণ ছিল। ফার্স্ট টাইম কুটু এটার একটা নিমন্ত্রণ পেয়েছে, তাই আমি ফটাফট বাজারে গিয়ে ওর জন্য কিছু গিফট কিনে নিয়ে আসলাম, যাতে কুটু নিয়ে যেতে পারে। আর এদিকে কুটু ঘুমোচ্ছিল, তাই বললাম যে কাঁচা ঘুমটাই ওকে ভাঙিয়ে দে, ও যাবে, ও লেট হয়ে যাচ্ছে। বাচ্চাকে কাঁচা ঘুম একদমই ভাঙাতে নেই, কিন্তু কি করবো বলো, ও অনেকক্ষণ ঘুমিয়েছে, সেই কোন দুপুরবেলা। তারপরে এখন বাজে রাত 8টা, তো ওকে তুলতেই হবে। আর ওর ইনভাইট ছিল, ওখানে যাবে, তো সাজাতে গোজাতে হবে, তারপরে খাওয়ার টাইম হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম ওকে তুলে দিই। আর এতক্ষণ যদি ঘুমায় তাহলে রাত্রিবেলা ও অনেকক্ষণ জেগে থাকবে, ফলে ওরও অসুবিধা, আমাদেরও অসুবিধা। তাই ওকে জোর করে তুললাম। আর এইদিকে রিকা ওকে সারাচ্ছিল। ওর যেহেতু কাজল পেন্সিল ছিল না, তাই আমার আইব্রোজ পেন্সিলটা দিয়েই ওকে টিপ পড়াচ্ছিল। আর ও কিন্তু মজাও পাচ্ছিল। প্রথম দিকে সাজতে চাইছিল না, পরে একটু জোরপূর্বক ওকে সাজিয়ে টাজিয়ে নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে যাওয়ার পরে ও তো খুব মজা যাচ্ছে, সেজে গুজে রেডি হয়েছে। আর আমি এখন কুটুকে দিতে যাচ্ছি। আমার ছেলে এখন কোলে একদমই থাকতে চায় না, কীভাবে হেঁটে হেঁটে যাবে, তাই নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে, আর পেছনে আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি। আর মাঝে মাঝে আমাকে বলছে দাও, মানে ওই প্রেজেন্টেশনটা ওর হাতে দিতে হবে, কিন্তু ওর থেকে তো প্রেজেন্টেশনটা ভারী, কী করে দিই বলো। তাও দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওর দ্বারা নেওয়া হচ্ছিল না। তারপর চলে গেলাম হচ্ছে অনুষ্ঠান। এদিকে সবাই অন্ধকার করে ডান্স করছে। আমি বললাম লাইটটা একটু জ্বালাও, ছোটো মানুষ এসছে, সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে দিল। আর এদিকে বার্থডে বয় চলে আসলো কুটুকে নেওয়ার জন্য। কুটু হচ্ছে সব থেকে স্পেশাল গেস্ট ওদের বাড়িতে, কারণ সব থেকে ছোট হচ্ছে ওই ছিল। যাই হোক, শেষমেশ বার্থডে বয়ের হাতে আমরা গিফটটা দিয়েই আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর কুটুকে আমি রেখেই গেছিলাম একটু মজা টজা করুক, ও তো খাবে না কিন্তু মজা তো করতে পারবে, ছোট মানুষ, প্রথম নিমন্ত্রণ ওর জীবনের, যেটা ওর একার ছিল। এটা আমরা খুব মজা করেছি এবং আমরা খুব আনন্দও পেয়েছি। যাই হোক, তারপর বাড়ি আসলাম, আর এসেই দেখলাম ঘুগনি বসানো রয়েছে। এদিকে কুটুর জন্য আমি খাবার করতে দিয়েছিলাম। ওর জন্য যে খাবার দিয়েছিলাম সেটা হচ্ছে রাতের খিচুড়ি। আর খিচুড়ির মধ্যে আমি কী দিয়েছিলাম তোমাদের জানিয়ে দিই, 5 মেশালি ডাল, আলু আর একটু চাল দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু ও খুব মজা করে খায়। আর 5 মেশালি ডাল খেতে আমার কুটু খুব ভালোবাসে। আর তারপর এই কুটু চলে এসেছিলো বাড়িতে, আর তখন আমি রান্নায় ব্যস্ত ছিলাম দেখে ভিডিওটা করা হয়নি, কিন্তু ওর খাবারগুলো বাড়িতেই দিয়ে গেছিলো। কী কী দিল তোমাদেরকে দেখিয়ে দিই। 2টো চকলেট, একটা কোল্ড ড্রিঙ্কস, এদিকে চিকেন কষা, তার সঙ্গে ফ্রাইড রাইস। খুব সুন্দর ছিল, অপূর্ব ছিল। ভাবছো কি কুটুর খাবারটা আমরা একাই খেয়ে নিয়েছি? না, কুটুর খাবার যেহেতু কুটুকে না দিয়ে তো আমরা খাই না, আর কুটুর বাইরের খাবার যেহেতু বারণ, ও সমস্যা চলে, তাই কুটুকে আমরা একটুখানি কি জাস্ট মুখে টাচ করিয়েছি, তারপরে আমরা সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিয়েছি। তার সঙ্গে আমাদের স্পেশাল খাবার ঘুগনি তো ছিলই। এদিকে কুটুকে আমাদের মাঝখানে বসিয়ে রেখেছিলাম একটা জলের বোতল হাতে দিয়ে, না হলেও খুব দুষ্টুমি করতো। আর কুটু এমনিতেই খুব জল খেতে খুব ভালোবাসে, খুবই জল খায়, তো একদিকে ভালোই। তো আজকে কুটুর নেমন্তন্ন ছিল, তো সেখান থেকে খাবার এসছে, মানে পার্সেল এসছে। তো সেখানে ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, অলরেডি আমাদের খাওয়া হচ্ছে, মানে আমার মাংস খাওয়া হয়ে গেছে। আর তার সাথে ছিল চকলেট, কেক, এগুলো ছিল ইত্যাদি ইত্যাদি। তো সব তো কুটু খেতে পারে না, কুটুর মুখে জাস্ট একটু ছুঁয়েই দিয়েছে, কারণ কুটুর খাবার কুটুকে না দিয়ে তো আমরা খেতে পারি না, কিন্তু কুটু তো এত খাবার খেতে পারে না, তাই আমরা খেয়েছি সবাই মিলে ভাগযোগ করে। তার মধ্যে আমাদের ঘুগনি আছে, রুটি আছে, তো অনেক খাবার দাবার রয়েছে। এদিকে রিকাও খেয়ে যাচ্ছে, রিকার খুব ঘুম পেয়েছে, কুটু দুষ্টুমি করে যাচ্ছে। তো আমাদের এইভাবে সারা দিনটা কেটে গেল, রাতটাও কেটে গেল। তো আমরা এখন ঘুমোতে যাবো। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।